হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি বিজান শার্টের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে পায়রা তো দেখাবোই, সঙ্গে একটা ঘটনা ঘটেছে সেটাও বলবো তোমাদের সবাইকে। দেখিয়ে দিই। একদম বেশ ভালোই আছে। কালকে একটু মেঘ করেছিল, তোমাকে বলেছিলাম। ওপরে দুখানা পায়রা উঠছে, জানি না কার পায়রা, যাই হোক। তো একটা দেখে নাও, বেশ ভালোই এখন হালকা হালকা রোদ্দুর আছে, হালকা হালকা মেঘ আছে। এখন পায়রাগুলোকে ছাড়বো, ওরা বাইরে বেরোনোর জন্য অস্থির হয়ে গেছে, অস্থির। আয়, এখানে দেখতে পাচ্ছ বাচ্চা দুই জোড়া আছে, ওখানে মাদি ডিমে তা দিচ্ছে, এখানে এই মদ্দা একে তাড়াচ্ছে, আর এই মাদির মদ্দা ওই খোপে বসে ডিম তা দিচ্ছে। আগের দিন বলেছিলাম দুখানা ডিমে চলে এসছে। তো দেখো ছাড়বো এখন ওকে। আয় আয়, দেখো রকেট বেরোবে, রকেট। দেখো, দেখেছো রকেট কাকে বলে? জবরদস্ত রকেট একদম। সব পায়রা বেরিয়ে গেছে। হ্যাঁ, ডিমগুলো দেখিয়ে দিই তোমাকে। দেখো দুখানা ডিম রয়েছে, ওখানেও 4টে ডিম রয়েছে। ডিমগুলো ফুটবে, এখন টাইম হয়নি, আমাকে ডেটটা একবার দেখতে হবে। আজকালে ফুটে যাওয়ার কথা, তো এখন খুঁটে খুঁটে খাবে, খাক। আর কালকে একটা ঘটনা হয়েছে, কালকে তো বলেছিলাম যে একটা পায়রা আকাশ দিয়ে যাচ্ছিলো, তো পায়রাটা ধরার চেষ্টা করছে। পায়রাটা চলে যাওয়ার পর, কালকে সকালে পায়রাটা চলে যাওয়ার পর না, এইখানে এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে একটা ঘুঘু পাখির বাচ্চা এসে বসলো। তা আমি ভাবলাম ধরবো, পরেক্ষণে মনে হলো আরেকটা ঘুঘু পাখির বাচ্চা এলো। পরেক্ষণে মনে হলো যে না, বেকার ধরে লাভ নেই, মা বাবা আছে হয়তো, ওরা শেখাচ্ছে খাওয়াচ্ছে, তাহলে ধরে লাভ নেই, ছেড়ে দিলাম। তো ওরা উড়ে এই যে বিল্ডিংটার ছাদে গিয়ে বসলো। বেশ ভালোই উঠতে শিখে গেছে, কিন্তু ছোটো, মানে খুঁটে খাওয়া শেখেনি। এই ছাদে চলে এসছে, ছাদে এসে ছাদে এলো, ছাদে এসে তোমার ওই ওখানে বসলো। তো রাত্রির হয়ে যাচ্ছে, তারপর মা বাবা কেউ আসছে না, ঠিক আছে, কেউ মা বাবা কেউ আসছে না। দিয়ে তো আমি এখন গেলাম, গিয়ে দেখছি যে না, ওখানে ওরা মানে একে অপরকে চুপচাপ মানে দুজনে জড়সড়ো হয়ে বসে আছে ওখানটায়। তা ঠিক আছে, বসে মা হয়তো আসবে। কিন্তু কালকে আজকে সকালবেলায় আমি হঠাৎ দেখছি, ছাদে এসেছি পায়রাগুলো খেতে দিতে, তো দেখছি ওই যে টিনের চালটা দেখছো, নীল রঙের টিনের চাল দেখা যাচ্ছে, তারপরে ছোট্ট ঘরটা, সিঁড়িঘরটা, ওই সিঁড়িঘরের কন্যার দিকে একটা ঘুঘু পাখির বাচ্চা পড়ে আছে। প্রায় বলতে পারো একেবারে, মানে কী বলবো, প্রায় শেষ যায় অবস্থা। তা আমি ভাবলাম যে যাবো কি যাবো না, মরে গেলে তো মরেই যাবে, আর যদি বেঁচে থাকে তো ভালো। দিয়ে গেলাম, পাশে একটা সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে গেলাম, তুলে নিয়ে এসে প্রথমে ঘুঘু পাখিটা দেখাবো। আমি খাইয়েছি, হ্যান্ড ফিট করিয়েছি, ওরাও দেখাবো। তো প্রথমে ঘুঘু পাখিটা এমনই অবস্থা ছিল যে ওর নিজের পায়ে দাঁড়াতে পারছিল না, মানে না খেয়ে সেই দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলেছে। তখন কি হলো যে আমি নিয়ে এলাম একটা ওই হলুদ ডোম হয় না 100 পাওয়ারের, ওই পাওয়ারের ডোম দিয়ে একটু গায়ে হিট দিলাম। হিট দেওয়ার পর হালকা ঠিকঠাক হচ্ছে। তারপরে মানে বাইরেতে হ্যান্ড ফিট করার জন্য সব কিছু ছিল, সিরিঞ্জ ছিল, তা খাইয়েই দিয়ে যেই খাওয়ানোর ঠিক আধা ঘন্টার মধ্যেই ঠিকঠাক ন্যাচারাল যেমন পাখির বাচ্চা হয় তেমন হয়ে গেল। হ্যাঁ থাক, বেঁচে গেল। কিন্তু আমি ভাবছি যে ছাড়বো কি ছাড়বো না, হয়তো ছাড়লাম, ছাড়ার পর আবার খাবার পাবে না, খাওয়ার পর হয়তো আবার এক অবস্থা হবে। এবার আমার চোখের আড়াল যদি হয়ে যায়, তখন তো আর মানে কী বলবো, বাঁচাতে পারবো না। আর ওর মাও তখন দেখবে না, মাকে খুঁজেই পাচ্ছি না। তো আমি কী করেছি, ওই নিচে এখানে একটা খাঁচা ছিল না ছাদে, তাই খাঁচার মধ্যে ওকে রেখে দিয়েছি। যে এবার একটু আগে খাইয়ে এলাম, তা খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাবো, যে ঘুঘু পাখিটা দেখবে কেমন। ঘুঘু পাখিটা একদম বাচ্চা, কিন্তু উঠতে শিখে গেছে গাইস, এটা হচ্ছে কথা। তা আমি ঠিক করেছি, যতদিন ও নিজে ফুটে খাওয়া না শিখছে, নিজে খাওয়াটা শিখে গেলে, একটু বড়ো হয়ে গেলে তারপর আমি ছেড়ে দেবো। আর যদি সে মানে কিছুদিন একটু বড়ো হয়ে গেলে পায়রাদের সঙ্গে রেখে দেবো, আর যদি থাকবে, যদি পায়রার সঙ্গে থাকে তাহলে থাকবে, আর যদি না থাকে সে নিয়ম মতো সংসার গুছিয়ে নেবে। তার একটু অ্যাডাল্ট হয়ে গেলে, জানি না মেল না ফিমেল। আর গায়ের রঙটা এখনো সেভাবে আসেনি, গায়ের রঙটা সেভাবে আসেনি। গায়ের রঙটা যদি আসে তাহলে একবার তো চেক করা যাবে যে মেল না ফিমেল। আর গায়ের মানে একবার সব লোমগুলো ঝরে গেলে তারপর বোঝা যাবে
রুমটা গায়ে গাড়াটা কীরকম। আমি দেখলাম যে না ঘুঘু পাখির বাচ্চারা না গলায় যেমন ঘুঘু পাখি থাকে না, গলায় না পিঠে সাদা সাদা ফুট ওইরকম কিন্তু কিচ্ছু নেই। আমার মনে হয় বাচ্চা বলা হয়তো এরকম কিছু নেই, বাট সম্পূর্ণ লোম উঠে গেছে গায়ে, খয়েরি কালারের লোম উঠে গেছে। যাই হোক, তো দেখো পাখির দিকে ফোকাস করো। दोस्तों देखो यूज तो দেখাই যাচ্ছে না। দেখো দেখো একটা পায়রা এসছে, কিন্তু পায়রাটা বুনো গাইজ, পায়রাটা না বুনো। দেখো দেখেছো খয়েরি কালারের পায়রাটা, ও কিন্তু আমাদের বাড়ির পায়রা না। দেখো জল খাচ্ছে কিনা, দেখেছো পায়রাটা বুনো, পুরোপুরি বুনো পায়রাটা। কিন্তু আসে এটা না আমাদের মাদিগুলোর পেছনে ডাকাডাকি করে, প্রচুর ডাকে প্রচুর। কিন্তু আমার মাদিরা সব কটা মাদি যেহেতু জোড়ায় আছে তো কেউ পাত্তা দেয় না, মানে এরা মিঙ্গেল ওরা সিঙ্গেল। তো দেখো কিরম ডাকাডাকি করে। পায়রাটা দেখতে কেমন, আমি ভেবেছিলাম পায়রাটা ধরবো। চোখটা কিন্তু সেরা গাইস, লাল টকটকে চোখ পুরো। আর দেখো চোখটা কীরকম, টকটকে লাল পুরো চোখটা। এটা জুম করলে তোমার দেখতে পাবে। স্ট্যান্ডিংটা দেখো গাইস, একবার স্ট্যান্ডিংটা দেখো, দেখেছো গাইস। ভালো করে দেখো, এই পায়রাটা প্রায়ই আসে মাঝে মধ্যে, কিন্তু বুনো বলে আর ভিডিও তো দেখি না। তো আজকে দেখি ভিডিও সময় চলে এসছে, তো ভালো কথা এসছে, ওর মতো থাক। মানে ভাবছিলাম যে ওর জন্য কোনো ঘরের ব্যবস্থা করে দেবো। এটা কিন্তু মদ্দা পাইস, বেশ ভালোই পায়রাটা, কিন্তু গলাটা অতিরিক্ত সরু কেন কি জানি, বুনো বলে নাকি। আয় আমার খেতে দিয়ে দিই গাছ, আয় 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 আয়, এদের আস্তে আস্তে গাইজ হাতে খাওয়াতে হবে, এদের সাহস হবে না। ওই দেখো চলে এসছে এদের ঘুঘু, মানে সারা ছাদে ধরে এদেরই রাত থাকে। ঘুঘু, কাঠবিড়ালি, পায়রা, দেখো খাওয়া শুরু হয়ে গেছে। এখন এও আসবে, দেখবে একটা গাইজ মজার জিনিস দেখবে, দেখবে দেখো এক্ষুনি লাফ মারবে হাতের উপরে। আয় 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 আয়, দেখো এক্ষুনি লাফ মারবে, দেখো আয়। ওই দেখো, কিন্তু প্রথম তো এটা নতুন পায়রা গেলো, পুরোনো পায়রাগুলো থাকলে দেখতে হাতে গায়ে মাথায়। তো এখানে কিছু খাবার ছিল, এই খাবারগুলো খাচ্ছে ওরা, খাক ফাঁকে এগুলো শেষ করুক, তো আবার দেবো, নষ্ট করবে না খাবার, নাহলে খাওয়া কমপ্লিট হয়ে যাক তারপর দেবো। আয় এবার দিয়ে দিই, আয় 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 আয়। খুব খিদে পেয়েছে মনে হচ্ছে গাইজ, যেভাবে খাচ্ছে এরা। আরেকটুখান কোথায় গেল, কোথায় তুমি উমা, আরেকটু কোথায় গেল, খোপে আছে নাকি? হ্যাঁ বন্ধু খোপে চলে গেছে, খোপে। ঠিক আছে থাকো তুমি বন্ধু। হ্যাঁ খাবারও প্রায় অর্ধেক হয়ে গেছে, খাবার আনতে হবে। ভেবেছিলাম একদিন বাচ্চা ফুটে যাবে, তো মিক্স খাবারটা দিচ্ছিলাম। ঠিক আছে যতদিন চলে চলুক, তারপর তো দেবই।
এনে 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 আয়। খেতে যাবে খাবে না। ঠিক আছে চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে, কেন এই কুকুর ভিডিওটা আছে এখানে। এই ভিডিওটা প্রায় অনেকটাই হয়ে গেল, এত বড় করে লাভ নেই, অল্প অল্প করেই হবে। পায়রা বেশি হলে ভিডিও বেশি হবে। ঠিক আছে চলো টাটা, আজকের মতো এখানে শেষ হচ্ছে, আর পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।